কিভাবে একজন লোক একজন দলের প্রধান এইভাবে নারীদেরকে হেনস্থ করে অপমান করে ছোট করে কথা বলতে পারে? লজ্জা লাগে। এই জামাতের আমির এর তো লজ্জা শরম নাই। আমি এখন আগে আমরা বলতাম হাসিনাকে তার লজ্জা শরম নাই, আমরা বলতাম যে আওয়ামী লীগের লজ্জা শরম নাই। এখন আমরা দেখতেছি জামাত শিবিরের লজ্জা শরম নাই। এরা বেহায়া, এরা মোনাফেক। এদের এই মোনাফিকির কারণে মানুষদেরকে তারা কন্টাক্টে নামছে। ওই যে টাকার গরম। এখন আমাদের প্রশ্ন হলো এত টাকা তারা কোথায় পায়? তারা বিএনপিকে চাঁদাবাজ বলে, তারা তো চাঁদাবাজেরও চাঁদাবাজ, তার চেয়ে বড় চাঁদাবাজ তারা জামাত শিবির। নাহলে তারা এত টাকা পাচ্ছে কোথায়? এই টাকাগুলো কোথায় পাচ্ছে? কে দিচ্ছে? কোন ভাবে দিচ্ছে টাকা? ইয়ারের টাকা বলে, জাকাতের টাকা নেয়, বিভিন্নভাবে চাঁদার নাম চাঁদা। ওগুলোকে চাঁদা না, ওগুলোর কি বলে? বাধা বলে, মানে হাদিয়া। ওগুলো নিয়ে নিয়ে তারা বাটপারি করে করতেছে মানুষের নামে, আর বিএনপিকে বলতেছে সাদাবাজ। এই হলো অবস্থা। তারপর আপনার আরেক পার্টি যেটা আছে, ওনারা বিভিন্নভাবে অপপ্রচার করছেন এবং আজে বাজে কথা বলছেন। প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা ইউনিটে তারা বিভিন্নভাবে তারা বাজে মন্তব্য করে যাচ্ছেন। আমাদের দল নিয়ে, আমাদের চেয়ারম্যান সাহেবকে নিয়ে বাজে বাজে কথা বলছেন। তা আমরা বলতে চাই যে প্রতিপক্ষ থাকবে। বিগত 17 বছর আমরা শুধু এই নির্বাচনের জন্যই আমরা আশা করেছিলাম যে একটা গণতন্ত্র ফিরে আসুক, সবাই নির্বাচনে অংশগ্রহণ করুক, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিহিংসা থাকবে না। কিন্তু খুনি হাসিনা, পলাতক হাসিনার আমলে আমরা যা দেখেছি, এখন আমরা তার চেয়ে 3 গুণ বেশি দেখতেছি। এত বেশি প্রতিহিংসা করছেন, প্রতিযোগিতা করছেন না ওনারা। শুধু নির্বাচনের মাঠে শুধু আমাদের চেয়ারম্যান সাহেবকে নিয়ে, বিএনপিকে নিয়ে বাজে মন্তব্য ছাড়া ওনাদের কাছে আর দেশ নিয়ে কোনো কথা বলার মতো কোনো ভাষা আমরা বলতেছে না। ওনারা এত নোংরা ভাষা ইউজ করছে এবং এত নোংরাভাবে উপস্থাপন করছে। সুতরাং আমরা বলবো জাতীয়তাবাদী দল একটা নির্যাতিত দল, অনেক পুরানো একটা দল, মহাসমুদ্রের দল। সেই দলকে মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন। কেননা বেগম খালেদা জিয়া আজকে দুনিয়াতে নেই। জনাব তারেক রহমান ওনার সন্তান, সাবেক 3 বারের প্রধানমন্ত্রীর সন্তান, তারপর শহীদ জিয়ার সন্তান, ওনাকে ভোট দেওয়ার জন্য মানুষ উন্মুখ হয়ে আছেন। মানে দেশটা ওনার হাতে নিরাপদ। এই হিংসায় ওনারা জ্বলে পড়ে খাক হয়ে যাচ্ছেন। বিভিন্ন জায়গায় তাদের বট লিগ, বিভিন্নভাবে তারা ফেসবুকে, তারপরে আপনার টিকটকে আমাদেরকে কিন্তু হুমকি দিয়ে যাচ্ছেন। জনাব তারেক রহমানকে পর্যন্ত হুমকি দিয়েছেন কি বলে? যে ওনাকে নাকি কোপাপে ফেলাইয়া জিনেগাতিতে একটা সমস্যা হয়েছে, সেই সমস্যাটাও আজকে বলতে হয় যে এটা প্রশাসনের কাজ না। কোনো নির্বাচনী ইশতেহার যখন ঘোষণা করা হয় তখন যার ইশতেহার সে ঘোষণা করে, সেখানে কিন্তু কর্মী বাহিনী নিয়ে, সেখানে দলবল নিয়ে কখনো উপস্থিত হতে আমরা দেখিনি। শুধু প্রার্থীরা থাকতে পারে, বিভিন্ন প্রার্থীরা। সেখানে ওনারা আগেই সেখানে দলবল নিয়ে সমস্ত চেয়ার দখল করে রেখেছিলেন, আমরা যেটা নিউজে দেখেছি। সেখানে কর্মী বাহিনী যখন আমাদের জাতীয়তাবাদী দলের এই প্রার্থী যখন এসেছেন, উনি একটু দেরি হয়েছে, তিনি সেটা বলেছেন যে আমার আসতে একটু দেরি হবে। উনি আসার পরে ওই জামাত শিবিরের একটা কর্মী তারা চেয়ার ছাড়তেছে না। এখন ওনাকে 2-3টা চেয়ার পিছনে ছেড়ে দিয়েছে, একদম ওই যে হল রুমের পিছনে। উনি একজন প্রার্থী, তাহলে জামাতের কর্মীরা ওখানে বসে থাকবে আর উনি পিছনে সারিতে থাকবে। এটা নিয়ে ভাগবিতনটা হয়েছে। কিন্তু ওরা পাল্টা এটার উপরে মানে সোরা টোরা নিয়ে লেগে গেছে পুরো অন্যরকম। সেটার ব্লেম গেম দিছে কার উপরে? বিএনপির উপরে। বিএনপি মার্ডার করছে, বিএনপি হামলা করছে, বিএনপি খুনির দল, অনেক ধরনের বাজে মন্তব্য করেছে। কিন্তু আসলে তো খুনির দল তারা, রক কাটার দল তারা। চাপাতি নিয়ে তারা, যে লোকটা মারা গেছে জানি না, আমরা দেখেছি ছবির মধ্যে যে চাপাতি নিয়ে উনি দৌড়াইছে। তো উনি চাপাতি নিয়ে কাকে দৌড়াইছে? কাকে মারতে গেছে? সুতরাং এই সমস্ত অতীতের এগুলো থেকে তাদের বের হয়ে আসতে হবে। আমরা এটা আশা করি যে আমরা চাই স্বচ্ছ ধারার একটা নির্বাচন, সুন্দর একটা নির্বাচন হবে, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে। জনগণ যাকে চাবে সেই ক্ষমতায় আসবে। কিন্তু এর মাঝে আমরা যে জিনিসটা আমরা এখন লক্ষ্য করতে পারছি, ওনারা চাচ্ছে, আপনারা তো দেখলেনই কয়েকদিন আগে কীভাবে হুমকি দেওয়া হলো। 20 টাকা একটা চিঠি আমাদেরকে দেবে না, তারপর আমাদেরকে নাকি সাইজ করে ফেলবে, ওটা তো শুনলেনি। এর মাঝে আরেকটা জিনিস যেটা হলো, তারা 3 কোটির উপরে বোরকা বানাইতে দিচ্ছে। অলরেডি কিছু বোরকা তাদের হাতে চলেও গেছে। ওরা হলো ইনকিলাব মঞ্চের মানে ছেলেদেরকে মেয়ে সাজাইয়া
তারা মানে ভোট দেবে, ভোট কেন্দ্রে নিবে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকাতে 20 লক্ষ ভোটার ট্রান্সফার করে আনছে, ঠিক আছে। বিশেষ বিশেষ আসনগুলায় ঢাকা 15-তে আনছে, আবার এইখানে গুলশানে আনছে, ঢাকা 17-তে আনছে, তারপরে ঢাকা 8-এ আনছে, মানে এই জায়গাগুলো বিশেষ বিশেষ মানে ভোটার ট্রান্সফার করে আনছে, বুঝছেন। মানে তারা ওই যে মেয়ে সাজ্জা নেকাব পরে তারপর তারা ভোট দিতে যাবে। যেমন এটা প্রমাণ, 2 দিন আগেও আমরা দেখলাম একটা ভিডিও ভাইরাল হয়েছে যে জামাত শিবিরের লোকজন এই যে গুপ্ত মানে তারা সবসময় তো গুপ্ত ছিল, এখনও তাদের গুপ্ত চরিত্র রয়েই গেছে। তারা ওইভাবে বোরকা পরা ছেলে কীভাবে মেয়ে সাজ্জা ভোট দিতে যায় এবং ভোট দিবে, সেভাবে ভোট ট্রান্সফার করে তো আনছেই, তারপরে এইভাবে গুপ্তভাবে ভোট দেওয়ার জন্য ওদেরকে রেডি করে রাখছে। তা আমরা জনগণকে বলবো আপনাদের ভোটাধিকার যেন কোনোভাবে ছিনিয়ে না নিতে পারে, আপনারা সেদিকে সতর্ক থাকবেন। আমাদের জাতীয়তাবাদী দলের ভাই বোনদেরকেও বলবো আপনারা শুধু ভোট চাওয়া, ভোট পাওয়া পর্যন্ত না, ভোট যতক্ষণ পর্যন্ত ডিক্লেয়ার না হয়, প্রিজাইডিং অফিসার যতক্ষণ পর্যন্ত সাইন করে না দেয় ততক্ষণ পর্যন্ত আপনারা কেন্দ্রে থাকবেন, কেন্দ্র ছাড়বেন না। আমাদের কথা ক্লিয়ার। আমরা গুপ্ত লীগ, আমরা এখন গুপ্ত লীগই বলবো, গুপ্ত ভোটকে আমরা বলবো যে তোমরা যেভাবে অপপ্রচার করছো, যেভাবে ভোট কেনা শুরু করেছো, যেভাবে মানুষের ইজ্জত হনন করতেছো, প্রতিপক্ষকে যেভাবে ঘায়েল করার চেষ্টা করছো, নারীদেরকে নিয়ে তোমরা যেভাবে বাজে মন্তব্য করতেছো, আমি সেই ব্যাপারে আমি বলতে চাই যে গতকালকে একটা ভিডিও মনে হয় আপনার জামাতের আমির, ওনার নাকি আইডি হ্যাক হয়েছে, টুইটার হ্যাক হয়েছে। আমার এখানে আমি ক্লিয়ারলি বলতে চাই, একটা আইডি হ্যাক হইলে সেটা কত সময় লাগে সেটা আমরা দেখেছি, কিন্তু উনি 2 ঘন্টাও লাগে নাই, ওনার আইডি উনি ফেরত পাইছে। উনি নিজেই এই কাজটা করছে, ওনার নিজের বট বাহিনী দিয়া, ওনার গুপ্ত বাহিনী দিয়া, আবার নিজে এটাকে লিক করছে। উনি বলতেছে বাংলাদেশের যে নারী করে মানে যারা জব করে, ঠিক আছে, নারী শ্রমিকরা, তাদেরকে উনি খুব বাজে ভাষাটা কথা বলেছে, সেটা আপনারা শুনেছেন, পতিতা বলে উল্লেখ করেছেন, আবার সেটা অস্বীকার করছেন। তা আমাদের কথা হলো আপনি একজন মায়ের পেট থেকে জন্ম নিয়েছেন, আমরাও নিয়েছি, যারা নারী কর্মীরা আছে তারা কিন্তু বিশাল একটা অংশ এখানে যায় বাংলাদেশে, তারাও কিন্তু শ্রম দেয়, তাদের শ্রমের টাকায়, ট্যাক্সের টাকায় বাংলাদেশ কিন্তু অনেকটা খাত পরিপূর্ণ হয়। কিভাবে একজন লোক, একজন দলের প্রধান এইভাবে নারীদেরকে হেনস্থ করে, অপমান করে, ছোট করে কথা বলতে পারে, লজ্জা লাগে। এই জামাতের আমির, এর তো লজ্জা শরম নাই। আমি এখন আগে আমরা বলতাম হাসিনাকে তার লজ্জা শরম নাই, আমরা বলতাম যে আওয়ামী লীগের লজ্জা শরম নাই, এখন আমরা দেখতেছি জামাত শিবিরের লজ্জা শরম নাই। এরা বেহায়া, এরা মোনাফেক, এদের এই মোনাফিকির কারণে মানুষ এদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করতেছে, সিসি করতেছে। কেন এরা সকালে একটা বলে, দুপুরে একটা বলে, রাতে একটা বলে, সন্ধ্যায় আর একটা বলে, কথায় কথায় তাদের মানে বাক্য চেঞ্জ, বাজে বাজে কথা বলে। তো নারীদেরকে নিয়ে যে কথা উনি বলেছেন, এই নারীদেরকে দিয়েই তিনি ভোট, ঘরে ঘরে ভোট চাওয়ার জন্য ভোটারের মহিলাদের ভোট সারা বাংলাদেশে আজকে 2 মাস থেকেই ভোটার আইডি সংগ্রহ করতেছে, তারপরে আপনার বিকাশ নাম্বার নিচ্ছে এই নারীদেরকে দিয়েই। আবার এই নারীদের জন্যই কিন্তু তার চোখের পানি আসছে, সেই নারীদেরকেই তিনি এইভাবে অপমান করছে। আবার দেখেন তাদের মহিলা সংস্থার একটা নেত্রী, সাধারণ সম্পাদিকা, আমি কালকে দেখলাম একটা ভিডিওতে, তিনি সংবাদ সম্মেলন করে বলতেছে যে আমাদের যে জামাতের যে সংগঠন আছে সেই সংগঠনে বলে উল্লেখ নাই যে ওখানে নারী নেতৃত্ব নাই। তা আমার প্রশ্ন হইল, উনি যদি নারী নেতৃত্ব না থাকে তো উনি কিভাবে সাধারণ সম্পাদিকা হইল? এবং তিনি অন্য পুরুষের সাথে গেইসা উনি দাঁড়াইয়া উনি এই বক্তব্য দিচ্ছেন যে কেউ নারী নেতৃত্ব নাই তাদের মধ্যে, সংস্থার মধ্যে। তো উনি কীভাবে নারী নেতৃত্ব হইল, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো জুলাই সনদে জামাত, এই মুনাফেক, এই গুপ্ত বট, এরা কিন্তু স্বাক্ষর করে ওখানে লেখছে 5% নারী সংসদে থাকবে, নেতৃত্বে থাকবে। কিন্তু সেখানে আমরা যেটা দেখতে পেলাম, তাদের কোনো আসনে কোনো নারী নেতৃত্ব নেই, তারা কাউকে দেয় নাই, নারী আসনে দেয় নাই। তো আপনি নারীদের থেকে ভোট চাইবেন, নারীদেরকে ব্যবহার করবেন, আবার নারীদেরকে আপনি বাজে মন্তব্য করবেন, অপমান করবেন, এই রাইট আপনাকে কে দিছে? 71-এর ঘাতক দালাল এরা, রাজাকারেরা, এরা যে 71-এ আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছেন এবং পাকিস্তান হানাদার বাহিনীর কাছে এরা নিয়ে আমাদের এদেরকে দিচ্ছেন, তাদেরকে
তুলে দিছেন, সেই তারা আবার বলে, আরও বলতে হয়, তারা আবার এই ধরনের কথা বলে। এদেরকে মানুষ যেখানে পাবে সেখানে জুতা দিয়া পিটাবে, সিরা জুতা দিয়া। বিশেষ করে মহিলারা সারা বাংলাদেশ অলরেডি খেপে গেছে। মহিলারা, নারীরা, যে নারীদেরকে এইভাবে অপমান করার এই রাইট ওনাকে কে দিছে? এই রাইট উনি কোথায় পেল? তারপর তারা বলে কথা কথায় যে তারা 54 বছরের প্রতিশোধ নাকি এবার ক্ষমতায়, কোনো রকম ক্ষমতায় আসলে তারা 54 বছরের প্রতিশোধ নেবে। বুঝতে পেরেছেন? বাংলাদেশকে তারা ডমিনেট করবে, বাংলাদেশের মানুষকে তারা মানে তাদের পায়ের নিচে রাখবে, তারা আলবটর, সেটা তারা বুঝাবে যে আমরা আলবটররা এত বছর আসতে পারি নাই, এখন আমরা আসছি। এই জন্যে বিভিন্ন নির্বাচন কমিশন থেকে শুরু করে তারা বিভিন্ন জায়গায় আপনার টাকা বিনিয়োগ করে তারা সব কিছু ভোট কারচুপি করার জন্যে ওই যে আপনার প্রশাসনে বিভিন্ন জায়গায় কিন্তু তারা ওই চেষ্টা চালাচ্ছে। এবং তারা এই জন্যেই আশ্বাস নিয়ে বলতেছে তারা জিতে যাবে, তারা জিতে যাবে। তারা কি ভোট কারচুপি ছাড়া কি তারা জিতবে? কিভাবে জিতে? বাংলাদেশের এত বড় একটা রাজনীতির দল যার ভয়ে খুনি হাসিনা ভোট দিতে পারে নাই। খুনি হাসিনা ভয় পাইতো জাতীয়তাবাদী দলকে, যে নিরপেক্ষ ভোট দিলে সবসময় বিএনপি বিপুল ভোটে আগাইয়া থাকতো, হবে প্রধানমন্ত্রী হবে। সেই জন্য খুনি হাসিনার এত গাত্রদাহ ছিল যে রাতের ভোট দিনে, দিনের ভোট রাতে করছে, ডামি মামি নির্বাচন পর্যন্ত 2024 সালে করছে। তো সেই নির্বাচন হাসিনা করে গেছে। এখন বারকে মানে এখন তারা কন্টাকে নামছে, ওই যে টাকার গরম। এখন আমাদের প্রশ্ন হলো এত টাকা তারা কোথায় পায়? তারা কোথায় পায়? তারা বিএনপিকে চাঁদাবাজ বলে, তারা তো চাঁদাবাজেরও চাঁদাবাজ, তার চেয়ে বড় চাঁদাবাজ তারা জামাত শিবির। নাহলে তারা এত টাকা পাচ্ছে কোথায়? এই টাকাগুলো কোথায় পাচ্ছে? কে দিচ্ছে? কোন ভাবে দিচ্ছে টাকা? ইয়ারের টাকা বলে, জাকাতের টাকা নেয়, বিভিন্নভাবে চাঁদার নাম, চাঁদা, ওগুলোকে চাঁদা না, ওগুলোর কি বলে? বাধা বলে, মানে হাদিয়া। ওগুলো নিয়ে নিয়ে তারা বাটপারি করে করতেছে মানুষের নামে, আর বিএনপিকে বলতেছে চাঁদাবাজ। এবার আসেন আপনি যে জামাত শিবির সবচেয়ে যে নোংরা কাজটা করতেছে, একজন প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য বিভিন্ন ধরনের অপপ্রচারগুলো করছে।